ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি উত্তর না দিয়া আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমা সালাকতা তরিকান দা শাওকিন, ওগো আমিরুল মুমিনিন, আপনি কি জীবনে এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন যেই রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত বৃক্ষ আছে? কণ্টকময় রাস্তার মাঝখান দিকে আপনি কখনো চলেছেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা, হ্যাঁ, আমি এরকম রাস্তা দিয়ে হেঁটেছি যেই রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত গাছ আছে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা আমিলতা হিনাইদিন, ওগো আমিরুল মুমিনিন, ওই সময় আপনি ওই কণ্টকময় বৃক্ষ দুই পাশে আছে, ওই রাস্তা আপনি কিভাবে পার হলেন? তখন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক বললেন, শাম্মারতু ওয়াজতাহাতু, আমি ওই রাস্তা যখন পার হয়েছি তখন আমার জামাগুলোকে গুটায় নিয়েছি। আমি সতর্কতার সহিত এমনভাবে রাস্তা পার হয়েছি, এমন সতর্কতা নিয়ে রাস্তা আমি অতিক্রম করেছি যাতে করে দুপাশের কোনো গাছের কাঁটা আমার শরীরে লাগতে না পারে। এই কথা যখন বলেছে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যালিকাত তাকওয়া, এই যে আপনি সতর্কতা অবলম্বন করছেন, তাকওয়া হলো এমন সতর্কতার নাম দুনিয়ার ভেতরে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য, দুনিয়ার রাস্তা দিয়ে আপনাকে জান্নাত পর্যন্ত যাইতে হবে। কয় জান্নাতে যাওয়ার জন্য আপনার আশেপাশে অনেক গুনাহের কাঁটা আছে, অনেক এরকম সগীরা কবিরা ফাওয়াহিশ কথার এরকম কাঁটা আছে। কয় দুনিয়ার ভেতরে মুত্তাকি বান্দা হলো সে, তাকওয়া তো তাকে বলা হয় যে দুনিয়ার ভিতরে এমন সতর্কতার সহিত চলা যাতে করে দুনিয়াবি কোনো গুনাহের কাঁটা অন্তরে লাগে না। সুবহানাল্লাহ। এর মানে আপনি যখন দুনিয়ায় চলবেন, হায়াত আপনার আছে, কথা বলার সময় আপনার সতর্ক হইতে হবে বাজান, যে এই কথা আমি বলবো, এই কথা বলার দ্বারা কি আমার সওয়াব হবে নাকি গুনাহ হবে? যদি গুনাহ হয় তাহলে ওই কাজটা, ওই কথাটা আমার বলা যাবে না, কারণ ওই গুনার কথা বললে অন্তরে গুনাহের কাঁটা লেগে যাবে। কথা কোন ঠিক কিনা? এক কথায় বলা যায় তাকওয়া মানে হলো গুনাহ মুক্ত জীবন অর্জন করা। আল্লাহর ভয়ে গুনাহ মুক্ত জীবন যদি কোনো বান্দা অর্জন করতে পারে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকেই আমি রব্বুল আলামিন মুত্তাকি বান্দা বলে ঘোষণা দেব। সুবহানাল্লাহ। কার ভয়ে গুনাহ থেকে কার বাঁচতে হবে? আরো একটা আওয়াজ করে বলেন, কার ভয়ে? পুলিশের ভয়ে যদি আপনি অপরাধ থেকে বেঁচে থাকেন, মুত্তাকি হবে। আপনার বাবার ভয়ে আপনি গুনাহের কাজ থেকে, অন্যায় কাজ থেকে আপনি বেঁচে থাকলেন, মুত্তাকি হবে? মুত্তাকি হবে না। দুনিয়ার কোনো মানুষকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিলে তাকে বাবা মুত্তাকি বলে না। মুত্তাকি বলে ওই বান্দাকে যেই বান্দা আল্লাহর ভয়ে সমস্ত প্রকার অপরাধ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার ইমানদার, ও মুসলমান ভাই, ও পর্দার আড়ালের মাগো, আগের জামানার উম্মত, আগের জামানার মুসলমান, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভয় পাইত, সাহাবায়ে কেরাম কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাইত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান যিনি শাসন করেছেন, অর্ধ জাহানের যিনি বাদশা ছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে রাষ্ট্রের টাকায় কেনা বাতি জ্বালায়া
রাষ্ট্রের টাকার হিসাব করতেছিলেন। রাত্রিবেলা এরকম হিসাবের জন্য যখন তিনি বসছেন, কিছুক্ষণ পর একজন মেহমান আসছে, আব্দুল্লাহ ইবনে একজন মেহমান আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেই মেহমান বাজান অন্য কোনো মেহমান নয়, সাধারণ কোনো মেহমান নয়। ওই মেহমানটার নাম হলো হযরতে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোনো ছোট মাপের সাহাবী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো হাসান হুসাইনের বাবা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই, আল্লাহর নবী বিশ্ব নবীর চাচাতো ভাই এবং মেয়ের জামাই। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, আলী রে, এত গভীর রাত, সমস্ত মানুষ ঘুমায়, সমস্ত পশু পাখি ঘুমায়, তুমি কেন এত রাত্রে আমার কাছে আসলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও আমিরুল মুমিনিন, দিনের বেলায় আপনি রাষ্ট্রের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, রাত্রি বেলায় আপনাকে ফ্রি পাবো, এই জন্য আপনার কাছে আসছি। কিসের জন্য আসছো? কয় পরামর্শ করার জন্য আসছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আলী রে, তুমি যেই পরামর্শ করার জন্য আসছো, এটা কি তোমার কোনো ব্যক্তিগত বিষয়ে পরামর্শ করবা, নাকি তোমার ফ্যামিলির কোনো বিষয়ে পরামর্শ করবা, নাকি জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে তুমি পরামর্শ করার জন্য আসছো? এই কথা যখন জিজ্ঞাসা করছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমিরুল মুমিনিন, আমি তো একটা ব্যক্তিগত বিষয় নিয়ে পরামর্শ করার জন্য আসছি। এই কথা বলতে দেরি হয়েছে, হযরতে ওমর ফারুকের সামনে রাষ্ট্রের টাকায় কিনা যেই বাতিটা জ্বলতেছিল বাজান, সঙ্গে সঙ্গে ফু দেয়া বাতিটা নিভায় দিয়েছে। আল্লাহু আকবার। মেহমান ঘরে আসলে বাতি বন্ধ করে নাকি বাতি জ্বালায়? বাতি যদি বন্ধও থাকে, তার সাথে কথা বলার জন্য বাতি জ্বালায়। কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি মেহমান হিসেবে আসলাম, আপনি তো আমাকে দেখে বাতিটা নিভায় দিলেন, বুঝলাম না, মেহমান বাড়ি আসলে বাতি মানুষ জ্বালায়, আপনার কাছে আমি আসলাম, আপনি দেখা যায় বাতি নিভায় দিলেন, আপনি কি আমার উপরে কোনো অসন্তুষ্ট আছেন নাকি? আপনার সাথে কি আমি কোনো দুর্ব্যবহার করলাম নাকি? কোন কারণে আপনি বাতিটা নিভায় দিলেন? এই কথা বলার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রে, রাষ্ট্রের টাকায় কিনা বাতি জ্বালায়া রাষ্ট্রের স্বার্থে আমি কাজ করতেছিলাম, এখন তুমি আসছো তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমার সাথে পরামর্শ করার জন্য। ওগো আলী, এখন যদি রাষ্ট্রের টাকায় কিনা এই বাতি জ্বালায়া তোমার সাথে পার্সোনাল গল্পে আমি লিপ্ত হয়ে যাই, আমি যদি ব্যক্তিগত গল্পে তোমার সাথে লিপ্ত হয়ে যাই, তাহলে রাষ্ট্রের টাকার সাথে খেয়ানত হবে। কথা কোন ঠিক কিনা? ভাই, কিয়ামতের দিন আমাকে খেয়ানতকারীদের সামনে খেয়ানতকারীদের সাথে ওঠানো হবে। আমি শুধু ওগো আলী এই ভয়েই বাতিটা নিভায় দিয়েছি, যাতে করে কিয়ামতের ময়দানে খেয়ানতকারীদের সাথে আমাকে আল্লাহ তাআলা না তোলেন, যেন অপরাধী